শিগগিরই দুর্বল ৫ ব্যাংককে একীভূত করা হবে, তবে এতে আমানতকারীদের চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মঙ্গলবার চলতি অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়, যা গেল অর্থবছরের চেয়ে ২.63% বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রামীণ অর্থনীতি এখন পুরোপুরি কৃষি নির্ভর না হলেও মোট শ্রমজীবীর ৪৪% বেশি প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। এদেশে জিডিপিতে কৃষির অবদান ১১ থেকে ১৪%। তবে আমদানি নির্ভর এদেশে কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত অনেক কৃষক। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে প্রয়োজনীয় সব খাদ্য উৎপাদন করা সম্ভব হয় না, তাই আমদানি বন্ধ করাও সম্ভব নয়। চাল আমদানিতে সরকার ভুল নীতি গ্রহণ করায় জুলাইয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি বলেও জানান গভর্নর। জুলাই মাসে যে মূল্যস্ফীতিটা, এটা একটা সিঙ্গুলার ফ্যাক্টর, রাইস, চালের দাম বেড়ে যাওয়া, আর কোনো কিছু নাই। চালের দামটাকে যদি আমরা সরিয়ে রাখি ইন্ডেক্স থেকে, আমাদের সিপিআই ১% উপরে কমে যেত। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দিই। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দুর্বল ব্যাংকে একীভূত করা হলেও আমানতকারীদের চিন্তার কারণ নেই। গ্রাহকদের অর্থের নিরাপত্তা দেবে সরকার। চলমান প্রক্রিয়া, আমরা বিভিন্ন প্রসেসে আছি। কিছু ব্যাংকের একীভূত করতে হবে আমাদেরকে, সেটা সিদ্ধান্ত আমরা মোটামুটি বাংলাদেশ ব্যাংকে নিয়েছি। আমরা কাজে এখানে চিন্তার কোনো কারণ নেই, ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারে। কৃষি ঋণ যেন কৃষিখাতে ব্যবহার হয় সেটি নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন গভর্নর। সেখানে একটু পরিবর্তন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।